টানা বৃষ্টি আর তাতে বিপর্যস্ত সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। আবার ধস নেমেছে। ধসের পথে সিকিমগামী লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ড্যাম বিপর্যয় থেকেই কি জাতীয় সড়কের দুর্ঘটনার কারণ, নাকি নেপথ্যে রেল টানেল আর বেশ কিছু লো ড্যাম প্রজেক্ট? এই প্রশ্নগুলো উঠছে কারণ দীর্ঘদিন ধরে এই লাইফলাইন বন্ধ হয়ে রয়েছে। একাধিক জায়গায় ধস নেমেছে। বিকল্প রাস্তা দিয়ে পাহাড়ে যাতায়াত করছে যানবাহন। ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দাবি করেছে প্রশাসন। পাহাড়ে টানা বৃষ্টি চলছে এবং একেবারে বর্ষার শুরুর দিকের বৃষ্টিতেই তাতেই বিপর্যস্ত অবস্থা। 10 নম্বর জাতীয় সড়ক, যেটা সিকিম আর কালিম্পংয়ের লাইফলাইন, সেই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস দেখা গিয়েছে, যার ফলে বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে জাতীয় সড়ক। ভারী যানবাহন চালানো যাচ্ছে না, বিকল্প রুট দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। প্রশাসন বলছে যে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে। আর এখানে প্রশ্ন উঠছে, কেন এই পরিণতি হচ্ছে জাতীয় সড়কের? কেন এই লাইফলাইন বারবার বিপদের মুখে পড়ছে, এত ধসের কবলে পড়ছে? জাতীয় সড়কের দুর্ঘটনার কারণ কি? ড্যাম বিপর্যয়, নাকি অন্য কোনো কারণ রয়েছে, নাকি নেপথ্যে রেল টানেল বানানো বেশ কিছু লো ড্যাম প্রজেক্ট? এই সমস্তগুলোর কারণেই কি ধস নামছে জাতীয় সড়কে? এই প্রশ্নগুলো উঠছে কারণ লাগাতার বন্ধ রয়েছে, ধস নামছে এই জাতীয় সড়কে। বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে, এমনকি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে, এমনটাই দাবি করছে প্রশাসন। কেন জাতীয় সড়কের এই পরিণতি? কি কারণ? কেন এই ধরনের অবস্থা হচ্ছে? নারায়ণ, বারবার এই প্রশ্নগুলোই উঠছে যে একাধিক প্রজেক্ট, রেল টানেল থেকে শুরু করে বা ড্যাম, এই সমস্ত বানানোর জন্য কি জাতীয় সড়কে এইরকম ভাবে ধস নামছে? বিশেষজ্ঞরা কি বলছেন, স্থানীয় মানুষজন তাদের অভিজ্ঞতা কি? জাতীয় সড়কে এইভাবে এত ধস তারা কখনো দেখেছেন? একেবারে দেখো, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, এক এক করে বলছি। প্রথমত বলে রাখি, এর আগে জাতীয় সড়ক অর্থাৎ সিকিমের গ্রামীণ লাইফলাইন, শিলিগুড়ি থেকে যে সিকিম গ্রামীণ লাইফলাইন জাতীয় সড়কে এরকমভাবে ধস এর আগে পাহাড়বাসী বা সমতলবাসী এইভাবে দেখেনি। সবে বর্ষা শুরু বলা চলে, তার মধ্যে এতবার ধস প্রায় 1 মাস হতে চলল জাতীয় সড়ক 10 বন্ধ রয়েছে। তার বিশেষ কিছু কারণও রয়েছে। দেখো, বিশেষজ্ঞরা থেকে শুরু করে ভূবিদ এবং পরিবেশ প্রেমীরা যেসব বলছে যে তিস্তায় লো ড্যাম প্রজেক্ট অর্থাৎ সিকিম থেকে সেবকের কালীঝোড়াগামী এই এত অবধি তিস্তার মধ্যে প্রায় 14টি টানেল রয়েছে বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র। এই বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র করার সময় কিন্তু বহুভাবে পাহাড়ের ডোলোমাইট, পাহাড় কেটে সবুজ ধ্বংস করে কিন্তু তিস্তার বুকে গড়ে উঠেছিল এই বিদ্যুৎ প্রকল্প। তার পাশাপাশি পরবর্তীতে ভারতীয় রেল অর্থাৎ সিকিম সেবক থেকে সিকিমের রংপু অবধি পাহাড়কে ফুটো করে টানেল বানিয়ে রেল প্রকল্পর যে সুড়ঙ্গ তার কাজ প্রায় শেষ হতে চলেছে। সেটা বানাতেও কিন্তু বহু বিস্ফোরণ করতে হয়েছে, অর্থাৎ ডোলোমাইট বিস্ফোরণ করেই কিন্তু সেই টানেল বানিয়েছে। একদিকে বিদ্যুৎ প্রকল্প, সেখানেও ডোলোমাইট বিস্ফোরণ করে পাহাড়কে কেটে বিদ্যুৎ প্রকল্প বানিয়েছে, অন্যদিকে তিস্তার এই রেলের টানেল। তার পাশাপাশি তিস্তায় গড়ে ওঠা সবুজায়ন ধ্বংস করে এই পাহাড়ে অট্টালিকা অর্থাৎ বড় বড় হাই রাইজিং বিল্ডিং, সবটাই কিন্তু কারণ দেখাচ্ছে পরিবেশ প্রেমীরা। আর এখানে তুমি আমাদের সঙ্গে থাকো যে পরিবেশ প্রেমীরা যা যুক্তি তুলে ধরছেন, অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য পরিবেশকে অবজ্ঞা করাকেই তারা মনে করছেন যে অন্যতম কারণ। যত প্ল্যান, যত প্রজেক্ট হচ্ছে তাতে পরিবেশকে অবজ্ঞা করা হচ্ছে বলে তারা মনে করছেন। বিশিষ্ট পরিবেশবিদ অনিমেষ বসু, তার বক্তব্য এবার শুনুন কি বলছেন তিনি। পরিবেশবিদরা, বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটার ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎবাণী করছিলেন, সেগুলো আমার মনে হয় সেগুলো মিলে যাওয়ার সময় হয়েছে। এই ওপরে পরপর জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠল আমাদের রাজ্য থেকে শুরু করে সিকিমের মধ্যে অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প। তার জন্য দীর্ঘমেয়াদী কাজ চলেছে। অসংখ্য যে ক্র্যাক বেরিয়েছে, যে ফাটল, যে সেগুলো যে এখন বর্ষার জল, স্বাভাবিক যে বর্ষা তার জল ঢুকছে আর বড় বড় ধস নামছে।
এবং তারপরে গোদের ওপর বিস্ফোরার মতো আমাদের এই যে টানেল কেটে রংপো সেবক রংপো যে রেলওয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু আমার মনে হয় এটা এখন যুদ্ধকালীন তৎপরতায়, হ্যাঁ, দুটো রাজ্য এবং কেন্দ্র যে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা শুনলেন পরিবেশবিদ তিনি কি বলছেন, এবং এখানেই প্রশ্ন যেমন উঠছে তার সঙ্গে সঙ্গে উত্তর কি রয়েছে, কি করণীয়, এই বিষয়টাও সামনে আসছে। এখানে নারায়ণ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠছে, প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক যে কেন এটা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন যে পরিবেশকে অবজ্ঞা করার জন্যই এটা হচ্ছে, তো এক্ষেত্রে কি করণীয় এই প্রশ্নটাও ওঠে। আর তার সঙ্গে যেটা প্রথমে প্রশ্ন করেছিলাম, সাধারণ মানুষজন এখানকার বাসিন্দারা তারা কি আগে এইরকম ভাবে ধস বা এরকম বিপর্যয় কখনো দেখেছেন? প্রশ্নটা হচ্ছে তার উত্তর একেবারেই না। সাধারণ মানুষ এর আগে তিস্তাগামী অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী যেই লাইফ লাইনে এই যে অনবরত ধস পড়ে চলেছে, রাস্তা বসে যাচ্ছে, এই চিত্র কিন্তু এতটা দেখা যায়নি। বর্ষা শুরু, তোমাকে আগেই বলেছি বর্ষা শুরু, কিন্তু এখনই যত ধস পড়ছে, যেভাবে রাস্তা বসে যাচ্ছে, এই চিত্র দেখা যায়নি। তার কারণ হিসেবে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা যেটা বলছে, তিস্তার জল বাড়ছে, সিকিম থেকে তিস্তাগামী যে লো ড্যাম প্রজেক্টগুলো রয়েছে, এই বিদ্যুৎ প্রকল্পতে জল আটকানো হচ্ছে, এই জলের ফলে জলের স্তর বেড়ে যাচ্ছে এবং এই জল কোনো না কোনোভাবে পাস হওয়ার চেষ্টা করছে, যার ফলে কিন্তু তিস্তার যে লাইফ লাইন অর্থাৎ সিকিমগামী যে এই যে 10 নম্বর জাতীয় সড়ক, তার নিচে জলের বাড়িতে কিন্তু আস্তে আস্তে নিচ থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলেও একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। আগে পাহাড় থেকে বৃষ্টি হতো, ধস পড়তো, রাস্তা ভাঙতো, কিন্তু পরবর্তীতে রাস্তা মেরামত করে সেই রাস্তা আবার পুনরায় ফিরে আসতো, গাড়ি যাতায়াত করতো। কিন্তু এখন পরিস্থিতি, আজকে ধস পড়ছে, ধস সরাচ্ছে, আবার রাত্রেবেলা আবার একইভাবে ধস, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে রাস্তা পুরো তিস্তার কবলে চলে যাচ্ছে। যা নিয়ে প্রথম দিকে যেটা করার কথা ছিল, যেটা এই যে যত লো ড্যাম প্রজেক্ট রয়েছে, বিদ্যুৎ প্রকল্প, এই বিদ্যুৎ প্রকল্প করার আগে কিন্তু তিস্তার যে নদী রয়েছে, যে জাতীয় সড়ক 10, এর নিচ থেকে কিন্তু গার্ড ওয়াল করার কথা ছিল তিস্তাকে, অর্থাৎ এই জাতীয় সড়ককে বাঁচানোর জন্য। তা কিন্তু করা হয়নি। তার বদলে লো ড্যাম প্রজেক্ট হয়ে গেল, পাহাড়কে ধ্বংস করে, ডলোমাইট বিস্ফোরণ করে পাহাড়কে কেটে উন্নয়ন তো হলো, কিন্তু সেই উন্নয়নের জন্য যেটা আগে করা উচিত ছিল, এই যে গার্ড ওয়াল, যেটা বিশেষজ্ঞরা বলছে, সেই গার্ড ওয়াল করা হয়নি, যার ফলস্বরূপ এখন লাগাতার ধস, এবং পাশাপাশি জাতীয় সড়ক তিস্তার কবলে। শুধু জাতীয় সড়ক তিস্তার কবলে বললেই চলে না, এর পাশাপাশি কিন্তু পাহাড়ে সবুজায়ন ধ্বংস করে দিনের পর দিন যে সমস্ত অট্টালিকা বিল্ডিং তৈরি হচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। সবেতেই প্রশাসন নিশ্চুপ কেন, তা কিন্তু জবাব এখনো সেই অর্থে পাওয়া যায়নি। তবে কাজ চলছে, উন্নয়ন হচ্ছে, টানেল হয়েছে, বিদ্যুৎ প্রকল্প হয়েছে, কিন্তু মাসুল গুনতে হচ্ছে ওখানকার বাসিন্দাদের। পাশাপাশি দীর্ঘদিন ধরে, যেমন প্রায় 20-25 দিন হতে চললো জাতীয় সড়ক 10 বন্ধ, বিকল্প রাস্তা হিসেবে সেবকের করোনেশন ব্রিজ দিয়ে ডুয়ার্সের 31 নম্বর এখন তৈরি হয়ে রয়েছে। নারায়ণ, এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? এটা একটা বড় প্রশ্ন এখন সকলের সামনে, কারণ পরিবেশকে অবজ্ঞা করে উন্নয়নের কাজ হচ্ছে, সেটা পরিবেশবিদরা বলছেন, আর তার দরুন এই বিপর্যয়ে ভুগছেন সাধারণ মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।